আসসালামু আলাইকুম। স্বাগতম টুডে নিউ জব সার্কুলার চ্যানেলে। যারা নতুন চাকরির খোঁজে আছেন, সরকারি হোক বা বেসরকারি, আজকের ভিডিওটা তাদের জন্যই। কারণ এইখানে থাকছে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা হয়তো হতে পারে আপনার কেরিয়ারের টার্নিং পয়েন্ট। তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে পরবর্তী যে কোনো চাকরির আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। সুপ্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, চলে আসলাম আজকে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, এবং এটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের। খুব শীঘ্রই এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে। আমরা যদি একটু নিচে যাই, এখানে পদের নাম দিয়েছে, জব আইডি নাম্বার, পদ সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। আচ্ছা, আমরা দেখে নেই। পদের নাম অফিসার, সাধারণ অফিসার বলছে। জব আইডি, যা আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। পদ সংখ্যা, এখানে 1880টি পদ, 1880টি পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। সোনালী ব্যাংক পিএলসি 226টি, রূপালী ব্যাংক পিএলসি 30টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি 139টি, বেসিক ব্যাংক পিএলসি 50টি, বাংলাদেশ কৃষি ব্যাংক 1289টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 48টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন 20টি, কর্মসংস্থান ব্যাংক 8টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক 33টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 20টি এবং পল্লী সঞ্চয় ব্যাংক 17টি। মোট এখানে 1880টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এগুলো সমস্ত ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে প্রকাশ করা হয়ে গেছে। এবং নিচে যদি যাই, বেতন স্কেল, এখানে জাতীয় বেতন স্কেল 2015 এর টাকা 16,000 থেকে 16,800 টাকা, অথবা 17,640 থেকে 38,640 স্কেল, এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদয় অন্যান্য সুবিধা। শিক্ষাগত যোগ্যতা, এখানে ক নম্বরে বলা হয়ে গেছে, শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক ও স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং চতুর্থ পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় 2/6/2009 ও 2/3/2010 তারিখে প্রজ্ঞাপন নং এবং সীম অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত সিজিপিএ এর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে। 1 নম্বরে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3 পয়েন্ট প্রথম বিভাগ এবং জিপিএ 2 পয়েন্ট বা 3 পয়েন্ট এর কম দ্বিতীয় বিভাগ। তারপরে অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে এখানে বর্ধিত সিজিপিএ এবং সমতুল্য শ্রেণী বিভাগ, এখানে প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগের তালিকা ওনারা দিয়ে দিয়েছে। তারপরে 6 নম্বরে বয়স বলছে ওনারা, বয়স 1/7/2025 তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। যদি 21-এর নিচে হয় তাহলে ওনারা গ্রহণ করবে না। তারপরে 7 নম্বরে আবেদন দাখিলের শেষ তারিখ ও সময় 30/11/2025 তারিখ রাত 11:59। এখানে 30/11/2025 তারিখে 11:59 পর্যন্ত আবেদনের তারিখ আছে এবং 12টা বাজলে আবেদনের তারিখ শেষ। আবেদন ফি প্রদান, পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় 2/12/2025 তারিখ রাত 11:59। এবং এখানে আবেদন ফি কথা বলা হয়ে গেছে, ওনারা 200 টাকা বলছেন। আমরা যদি একটু নিচে দেখি তাহলে এখানে কিভাবে আমরা আবেদন করব সম্পূর্ণ গাইডলাইন ওনারা দিয়ে দিয়েছে। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আবেদন লিঙ্কটা দিয়ে দেবো, ইনশাল্লাহ আপনারা সবাই আবেদন করবেন এবং এই পেজটারও লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা সবাই ভালো করে দেখে নেবেন এবং সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।